মালদাতে তৃণমূল কাউন্সিলর খুনে এবার জালে শার্প শুটার। বিহার থেকে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ আসরারকে। আসরারকে জেরা করে বেরিয়ে আসবে আরো অনেক নাম। আরো কারা জড়িত এই দাপুটে তৃণমূল নেতা খুনের ঘটনায় তারই তদন্তে নেমেছে পুলিশ। মালদাতে দিনে দুপুরে তাড়া করে খুন দাপুটে কাউন্সিলর দুলাল সরকারকে। দুলাল সরকার খুনের পরে তুঙ্গে ওঠে গোষ্ঠী কোন্দলের তত্ত্ব। সরাসরি দলের কোনো বড় মাথার দিকে আঙুল তোলেন শ্রী চৈতালি ঘোষ সরকার। দুলাল সরকার হয়তো রাজনৈতিকভাবে মুখ্যমন্ত্রীর কাছে এমন একটা জায়গায় আছে, সেটাও তাদের হিংসার কারণ। ভীষণ রকমের চাহিদা, তার থেকে এই ঘটনা ঘটিয়েছে এবং একজন নয় একাধিকজন আমার মনে হয় এতে যুক্ত আছে। ঘটনা ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি এবং তার ঘনিষ্ঠ স্বপন শর্মাকে। এই ঘটনা 17 দিনের মাথায় পুলিশের হাতে এক শার্প শুটার। বিহারের পূর্ণিয়া থেকে মোহাম্মদ আসরারকে গ্রেফতার করেছে মালদা জেলা পুলিশ এবং হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশের কাছে আগে থেকে একটা সন্দেহ তথ্য ছিল, সে বিহারে কোনো জায়গায় লুকিয়ে রয়েছে এবং সেই ক্ষেত্রে মালদা জেলা পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। এই পূর্ণিয়া থেকে এই মোহাম্মদ আসরার শেখকে গ্রেপ্তার করে। ঠিক কোন পথে খুনের পরিকল্পনা করা হয়েছিল? গঠন করা হয়েছিল 4 জনের একটি দল। দুটি প্ল্যানের ব্লুপ্রিন্ট। দ্বিতীয় প্ল্যানের অংশ ছিল মোহাম্মদ আসরার। সেই দলেই ছিল মোহাম্মদ আসরার। শার্প শুটার হিসেবে পরিচিত মোহাম্মদ আসরার। দুলাল সরকার খুনে একাধিক তৃণমূল নেতা গ্রেফতারের পর এবার শার্প শুটার। আরো কোনো বড় মাথা রয়েছে এই খুনের পেছনে? মোহাম্মদ আসরারকে জেরায় কি বেরিয়ে আসবে আরো নতুন কোনো তথ্য? এই ঘটনায় ঠিক 17 দিনের মাথায় আরেকজন গ্রেপ্তার, মোহাম্মদ আসরার শেখ। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। বারবার খবরের শিরোনামে এসেছে রাজ্যের শাসক দলের অন্দরের কোন্দল। নতুন বছরেও সেই কোন্দল পিছু ছাড়ছে না শাসক দলের। প্রাক্তন বনাম বর্তমানে সংঘর্ষ এবার উত্তপ্ত হাড়োয়া। দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি ফরিদ বনাম তৃণমূলের নয়া ব্লক সভাপতি সিরাজুলের অনুগামীদের মধ্যে সংঘর্ষ। রবিবারের এই সংঘর্ষে জখম হয়েছে দুপক্ষের মোট 7 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। ফরিদের এক অনুগামীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে পুলিশ। আমাদের খলিশাতি 32 নম্বর পার্টি অফিসে আমরা বসেছিলাম। ওখানকার আমি বুথ সভাপতি। মৃত্যুঞ্জয়ের নেতৃত্বে যে এমএলএ কাপ চলছে, যে নতুন ব্লক সভাপতি হব বলে একটা রব উঠেছে, তার কিছু দুষ্কৃতী আমরা বসে থাকাকালীনই অকৃতজ্ঞভাবে গিয়ে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং আর্মস, লাঠি, রড, বিভিন্ন অস্ত্র দিয়ে আমাদের আঘাত করে এবং আমরা লুকিয়ে পড়ি। সেই সবকাশে স্থানীয় লোক আমাদের ওখান থেকে উদ্ধার করে আমাদেরকে প্রাথমিক হসপিটালে নিয়ে এসে চিকিৎসা আমরা রত আছি। আমরা দ্রুত এর দৃষ্টিমূলক শাস্তি চাচ্ছি। যার নেতৃত্বে এই কাজ হয়েছে তিনি হচ্ছে গিয়ে প্রাক্তন, এখন যে আমাদের ব্লক সভাপতি হব তার অধীনে আছে শহীদুল মোল্লা, তার নেতৃত্বে হামলা হয়েছে। পুলিশকে গুলি করে চম্পট দিয়েছিল দুষ্কৃতী সাজ্জাক, আর তারই পাল্টা পুলিশ গুলি চালিয়ে খতম করেছে দুষ্কৃতী সাজ্জাককে। আর এবার পুলিশের পাশেই দাঁড়ালো নিহত দুষ্কৃতী সাজ্জাকের পরিবার। তার স্ত্রী আফরোজা খাতুনের দাবি, পুলিশকে গুলি করাতে পুলিশ সাজ্জাককে এনকাউন্টার করতে বাধ্য হয়েছে। একই সুর সাজ্জাকের অপর এক আত্মীয়ের গলাতেও। রবিবারই রায়গঞ্জ মেডিকেলের পুলিশ মর্গে দুষ্কৃতীর দেহ ময়নাতদন্ত হয়। সেখানেই যান সাজ্জাকের স্ত্রী সহ পরিজনরা। পরিবারের হাতে তুলে দেওয়া হয় সাজ্জাকের দেহ। বর হয় কিভাবে ঘটনা হয়েছে জানেন না? কি ঘটনা জানেন না? আপনাদের সঙ্গে কতদিন ধরে দেখা নেই? মেলা দিন থেকে দেখা নাই। কি বলে বেরিয়েছিল? ও আমার কাছে থাকতো না। ওই যে এর আগে ঘটনা ঘটিয়েছিল আপনি জানতেন? ওটা না, আমি জানি না কিছু।
বারাসাতে আয়োজিত শতবর্ষ হিন্দু সম্মেলন থেকে মোহাম্মদ ইউনূসকে একেবারে ওপেন চ্যালেঞ্জ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুখদেবপুর সীমান্তে লাগাতার উস্কানি বাংলাদেশের জিহাদিদের, আর ঠিক এই অবস্থায় জিহাদিদের বারবারন্তের কড়া জবাব দিলেন বিরোধী দলনেতা। তার সাফ কথা, ইউনূসপন্থীরা যুদ্ধ করতে চাইলে ভারত কয়েক মিনিটেই খেল খতম করে দেবে। ইউনূস যুদ্ধ লাগিয়ে রাষ্ট্রপ্রেমের জিগির তুলে টিকে থাকতে চাইছে, কিন্তু ভারতীয় বিএসএফ সংযমের পরিচয় দিচ্ছে, কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। অর্থাৎ আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি, তো বেড়া আমরা দেবই। সীমান্তে উত্তেজনা, রাজনৈতিক সংঘর্ষ, এই সবকিছুর মাঝে বাঘের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। ফের পুরুলিয়ায় বাঘের আতঙ্ক। বান্দোয়ানের জঙ্গলে একেবারে আপন মেজাজে ঘুরে বেড়াচ্ছে বাঘ। ট্র্যাপ ক্যামেরা থেকে খাঁচা ব্যর্থ হচ্ছে বন দপ্তরের সমস্ত প্রচেষ্টা। লোকালয়ে মিলেছে বাঘের পায়ের ছাপ। স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে এলাকায় চলছে মাইকিং। বন দপ্তরের কর্মীরা যাবতীয় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তাতেও ধরা দিচ্ছে না বাঘ বাবা। পুরুলিয়ায় ফের বাঘবন্দি খেলা। দুদিন ধরে বন দপ্তরকে লেজে খেলাচ্ছে বাঘ। পুরুলিয়ার বান্দোয়ারের জঙ্গলেই রয়েছে বাঘের অবস্থান, আর রাইকার সেই ঘন জঙ্গলে বাঘকে খাঁচাবন্দি করতে গিয়ে একেবারে নাজেহাল অবস্থা এখন কিন্তু বন দপ্তরের। ট্র্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়লেও বাঘের নাগাল পাচ্ছে না বন দপ্তরের কর্মীরা। 5টি খাঁচাতে দেওয়া হচ্ছে বাঘকে গবাদি পশুর টোপ, অন্যদিকে ড্রোন ক্যামেরার মাধ্যমে রাখা হচ্ছে নজরদারি। 75টি ট্র্যাপ ক্যামেরা জঙ্গলে বসানো হয়েছে, অথচ বাঘের কেবলমাত্র পরপর 2টি ছবি ছাড়া অন্য কিছুই পায়নি। আর কুলটি গ্রামে বাঘের পায়ের ছাপ মেলায় স্থানীয়দের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। এলাকায় ইতিমধ্যে মাইকিং শুরু করেছে বন দপ্তর। ফরেস্ট ডিপার্টমেন্ট ফুললি অন অপারেশন ফ্রম ডে 1 আমরা এখানে কাজ আছি। সবাই কোনো ঘুমাতে পারছে না, রেস্ট নিতে পারছে না। আমরা মানুষকে সুরক্ষা দিয়ে টপ প্রায়োরিটি দিচ্ছি। পাশাপাশি আমরা যে বাঘকে আমরা একটু সুস্থভাবে আমরা ধরার জন্য চেষ্টা করছি। মানবাজার 2 ব্লকের সকল গ্রামবাসীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, গতকাল রাত্রে একটি বাঘ এলাকার মধ্যে দেখা গিয়েছে। হাতিরাঙ্গড়া গ্রাম সংলগ্ন জঙ্গলে থেকে কুলডি হয়ে বেড়া বদলাচ্ছে এমনই ভাবে যে জিনাতকে যেন অনুসরণ করছে, আর জিনাতের অনুসরণে বিভিন্ন সময় রাইকার জঙ্গল ছেড়ে বড় এলাকায় চলে আসছে বাঘ। আর এমনই জঙ্গল পথে বারবার বাঘ যে আনাগোনা করছে, তাতেই আতঙ্কময় পরিবেশ তৈরি হয়েছে। রাইকা থেকে অরবিন্দ মাহাতোর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।